নমস্কার বন্ধুরা, শিল্পী কুকিং হাউসে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। তো আজকের যে রেসিপিটা বানাবো, আমাদের বাড়িতে পোষা মুরগির ডিম দিয়েছে, সেই ডিম দিয়ে একটা রেসিপি বানাবো। অসাধারণ হয় এই রেসিপিটা খেতে। আশা করি আপনারা কোনোদিনও খাননি। আমি যেভাবে আজকে বানাবো সেইভাবে ফলো করে বানাবেন। তা আজকে ডিমগুলো দেখাচ্ছি আপনাদের, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই যে দেখুন, ডিম নিয়েছি, এখানে সব দেশি মুরগির ডিম আছে। দেবো ডিমগুলো আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। আমি এখানে 8টা ডিম নিয়েছি। দিয়ে দেবো জল, দিয়ে দেবো একটু লবণ, তাহলে খোসাটা ভালো উঠবে। তো বন্ধুরা, ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো, ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। এই দেখুন, এটা উঠছে। দেশি মুরগির ডিম টাটকা হলে খোসা উঠতে চায় না, খোসার সাথে ডিম উঠে চলে আসে। এটা উঠেনি একটু। এইভাবে আমি সব ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব। তা বন্ধুরা, এই ডিমটা একটা চাকু নিয়েছি, এবার এখান দিয়ে চিড়ে চিড়ে দেবো মাঝখান দিয়ে, তাহলে মশলাটা ভালো ঢুকবে। তা বন্ধুরা, সবগুলো ডিম আমি এরকম চিড়ে চিড়ে নিয়েছি, এতে মশলাগুলো খুব ভেতরে ঢুকবে ভালো, আর টেস্টি লাগবে বেশি। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো আমি ভেজে নেব। দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ দিয়ে ডিমগুলো ভালো করে ভেজে নিলাম, এবার তুলে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরেকটু সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো এলাচ আর দারচিনি, দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার ভালো করে একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটোর যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না থাকছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে আছে ধনের গুঁড়ো, গরম মশলা, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প করে দিয়েছি যাতে কালারটা একটু ভালো আসে। ঝালের জন্য ওখানে কাঁচা লঙ্কা তো দিয়েছি আগে। এবার পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো কাজু বাদাম বাটা আর চালমগজ বাটা। এবার দিয়ে দেবো একটু মশলা ধোয়া জল। এবার সমস্ত মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব। তা বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, দেখুন সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে, তখনই বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল খুব বেশি জল দেব না, কারণ একদম মাখো মাখো করবো গ্রেভিটা। বন্ধুরা, ঝোল ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। বন্ধুরা, ডিমের ঝোল রেডি হয়ে গেল। এবার হাতে নিয়েছি কেশরি মেথি, একটু ডলেই দিয়ে দেবো। এভাবে হাতে ডললে গন্ধটা ভালো আসে। দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভিটা। তা বন্ধুরা, ডিম রান্না রেডি, এবার নামিয়ে নেব। দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তাহলে দেখতে সুন্দর লাগবে, আর যার দরকার সে খেয়ে নেবে কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, দেখলেনই তো ডিমের রেসিপিটা কিভাবে করলাম। এইভাবে আপনারাও করবেন, দেখবেন অসাধারণ হয় খেতে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।